হ্যালো বন্ধুরা, রোহন কিচেনে আবার একটি নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সহজ একটি রেসিপি, যার নাম হলো ডিম কষা। এই ডিম কষা রুটি, লুচি বা পরোটার সঙ্গে খেতে খুবই সুন্দর লাগে। চলো আর দেরি না করে প্রথমে আমরা ডিমটা সেদ্ধ করে নিই। প্রথমে আমরা দিয়ে দেব পরিমাণ মতো জল। এবার দিয়ে দেব ডিম। এবার দিয়ে দেব অল্প করে লবণ, যাতে ডিমটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। লবণটা দিলে ডিমটা ভালো ছাড়ানো হয়। এবার আমরা 10 মিনিট সেদ্ধ করে নেব। ডিম কষা করার জন্য কি কি লাগে প্রথমে দেখে নিই। ডিমটা সেদ্ধ করে নিয়েছি। তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা, লবঙ্গ, এলাচ ও দারচিনি, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ থেতো করে রেখেছি, টমেটো কুচি, লবণ, হলুদ ও লঙ্কা গুঁড়ো। প্রথমে আমরা ডিমগুলো ছুরির সাহায্যে কেটে নেব, যাতে মশলা ও লবণটা ভালো করে ঢুকে যায়। এইভাবে ছুরির সাহায্যে কেটে নেব। এবার লবণ ও হলুদ মাখিয়ে নেব। লবণ ও হলুদ মাখিয়ে 5 মিনিট রেখে দেব। এবার একটি কড়াইয়ে তেল গরম করে প্রথমে আমরা ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো লাল লাল করে ভেজে নেব। ডিমগুলো এইভাবে লাল লাল করে ভেজে নামিয়ে নেব। যেহেতু ডিম কষা হবে, তাই আমরা আলু দেব না। এইভাবে ডিমগুলো ভালো করে লাল লাল করে ভেজে নামিয়ে নেব। এবার ওই ডিম ভাজার তেলেই দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, লবঙ্গ, চিড়ে রাখা এলাচ ও দারচিনি দিয়ে মশলাটা ভালো করে ভেজে নেব। মশলাটা ভালো করে ভেজে দিয়ে দেব রসুন বাটা, দিয়ে ভালো করে ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা না থেকে যায়। এবার দিয়ে দেব থেতো করে রাখা পেঁয়াজ, দিয়ে ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দেব টমেটো কুচি, দিয়ে দেব লবণ, যাতে টমেটোটা গলে যায়। দিয়ে ভালো করে নেড়ে নেব। টমেটোটা গলে এসেছে। এবার দিয়ে দেব আদা বাটা, দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার আমরা দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার আমরা দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে দিয়ে দেব অল্প করে জল দিয়ে ভালো করে নেড়ে নেব। ভাবে মশলা থেকে তেল ছেড়ে আসলে দিয়ে দেব ভেজে রাখা ডিম, দিয়ে ভালো করে নেড়ে নেব।
এইভাবে ভালো করে নেড়ে দিয়ে দেব হালকা করে জল। যেহেতু ডিম কষা হবে তাই হালকা করেই জল দেব। দিয়ে ভালো করে নেড়ে নেব। ডিম কষাটা আমাদের হয়ে এসেছে। এবার আমরা গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেব। গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে আমরা নামিয়ে নেব। আমাদের রেডি ডিম কষা। আজকের এই রেসিপিটি কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানিও। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছয়। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার একটি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।